সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। উত্তর পূর্বাঞ্চলে যে আকস্মিক বন্যা, তার মধ্যে যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে, সেই বিপর্যস্ত মানুষের পাশে সারা বাংলাদেশের মানুষ যেমন দাঁড়িয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী, সকল বিভাগ, সকল হল, সকল অ্যালামনাই সবাই কিন্তু এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছে। এই গত কয়েকদিনে আমাদের তো প্রথম ট্রিপে ত্রাণ দিয়েছিল। গত পরশু দিন আমরা ফেনীতে পাঠিয়েছি, নোয়াখালী পাঠিয়েছি, লক্ষ্মীপুর এবং কুমিল্লায়। প্রথম ট্রিপে যে ত্রাণ কর্মসূচি দিয়েছি, তার মধ্যে আমাদের একটা চেইন তৈরি হয়ে গেছে। আমরা এখন এখান থেকে যে ত্রাণ, একদিকে আমরা অত্র এলাকার সবার ত্রাণ সংগ্রহ করছি, আবার এখান থেকে আমরা আবার একেবারে প্রত্যন্ত অঞ্চলে যারা স্বেচ্ছাসেবক আছে সরাসরি তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, আমাদের একটা চেইন প্রতিষ্ঠা হয়েছে। এই চেইনের মাধ্যমে এখান থেকে আমরা সেই স্বেচ্ছাসেবকদের যারা একদম স্থানীয় পর্যায়ে বিপর্যস্ত এলাকাগুলোতে মানুষের হাতে এই ত্রাণ পৌঁছে দেবে, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি। একটা সমন্বিত উদ্যোগেই কিন্তু আমরা এই ত্রাণ কার্যক্রমটা পরিচালনা করতে পারছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামীকাল আমাদের আরেকটা ট্রিপ যাবে 4টে জেলাতে। আমরা অলরেডি বিপর্যস্ত এলাকাগুলো যেগুলোতে আপনার ত্রাণ পৌঁছায় নাই, আমি তথ্য সংগ্রহ করেছি, আমরা সেই জায়গাগুলোতে আমরা ভলান্টিয়ার সহ আমরা ত্রাণ পাঠাবো। এরপরে আপনারা জানেন যে এই তাৎক্ষণিক যেই তাদেরকে উদ্ধার করা, সেই কাজটা শেষ হলে কিন্তু এদের পুনর্বাসনের একটা কাজ দরকার পড়ে। কেমন এই মানুষগুলো যখন ঘরে ফিরে যাচ্ছে, আমরা সেই পুনর্বাসনকে মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে ক্যাশ টাকাও আসছে, আমাদের কাছে নানান ধরনের আপনার উপকরণ আসছে। যেমন প্রথম দিকে আমরা চিরা, মুড়ি ইত্যাদি এগুলো দিয়েছি। এখন আমরা রাস্তা ডাইভার্ট হচ্ছি চাল, ডাল এগুলো, যাতে মানুষরা এই বিপর্যস্ত মানুষের বাসায় এখন রান্না করে খেতে পারে। এরপরের ধাপে আমরা চেষ্টা করব তাদের যে ঘরবাড়ি আপনার সংস্কার করা, তাদের এবং আমরা চেষ্টা করবো যারা বিপর্যস্ত কৃষক, তাদের কৃষি যেসব যদি কোনো সরঞ্জামাদি প্রয়োজন হয়, তাদের ঘরবাড়ি ঠিক করে দেওয়ার জন্য যদি কোনো প্রয়োজন হয়, সেই সব ক্ষেত্রে আমরা প্রয়োজন কিছু মানি, কিছু টাকা, নগদ টাকাও আমরা দিতে পারি। সেই বিষয়গুলো আমরা কাজ করছি।